ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। ঈদের ছুটির কারণে আগামীকাল রোববার অধিবেশনের পর থেকে মুলতবি থাকবে ১৩ দিন। পুনরায় অধিবেশন শুরু হবে ২৯ মার্চ থেকে। শনিবার জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। এছাড়া অন্তর্বর্তী সরকারের সময় জারি হওয়া ১৩৩টি অধ্যাদেশ যাচাই বাছাই করতে আলাদা কমিটি গঠনের কথা জানান কমিটির সদস্যরা। শনিবার দুপুর ১:৩০টার দিকে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠক। ১৫ সদস্যের এই কমিটির বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উপস্থিত ছিলেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম সহ অন্য সদস্যরা। বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। বৈঠকে প্রথম অধিবেশনের স্থায়িত্ব ও রাষ্ট্রপতির ভাষণের উপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে মন্ত্রীরা জানান, অন্তর্বর্তী সরকারের ১৮ মাসে জারি করা ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত নিতে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। আইনগত যে বাধ্যবাধকতা আছে, যে সময় আছে, সেই সময়ের মধ্যে আমরা যথাযথ পদক্ষেপ নেব। সংবিধানে ৩০ দিন সময় আছে প্রথম যেদিন উপস্থাপন করেছি তার থেকে। এদিকে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে জামায়াতের হুঁশিয়ারির প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে সংসদের ভেতরেই আলোচনা হতে পারে। ট্র্যাডিশন অনুসারে এই বিশেষ কমিটি গঠিত হয়। তো অধ্যাদেশগুলো, বিলগুলো যেগুলোই আসবে এগুলো বিশেষ কমিটিতেই পাঠানো হবে। সেখানে যাচাই বাছাই হয়ে তারপরে রিপোর্ট আকারে সংসদে উত্থাপিত হবে। আলোচনা এটা ফ্লোরে হতে পারে, এখানে না। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জানান, রাষ্ট্রপতির ভাষণের ওপর বিরোধী দল ধন্যবাদ জ্ঞাপন করবে না, তবে ওয়াকআউট করার বিষয়ে বক্তব্য তুলে ধরবেন তারা। কোন কারণে ওয়াকআউট করেছিলাম, কোন কারণে আমরা মনে করেছিলাম যে রাষ্ট্রপতি বক্তব্য দেওয়া অনুচিত এই সংসদে, তো সেই আমাদের আমরা ধন্যবাদ দিব না, আমরা আমাদের বক্তব্যটা বলবো। এবং সংবিধান সংস্কার পরিষদ নিয়ে তো এই মিটিংয়ে আলোচনা হওয়ার কিছু না, সেটা আমরা সংসদে এই আলোচনা উত্থাপন করব। সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টায় অধিবেশন শুরু হয়ে চলবে রাত ৮টা পর্যন্ত। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।